বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা কবে ঢুকবে এই প্রশ্নটা নিয়ে যে সবাই ভীষণ চিন্তায় আছেন সেটা আমরা জানি। তো চলুন আজ এই বিষয়টা নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করা যাক আর আসল খবরটা কি সেটা জেনে নেওয়া যাক। আর দেখুন, চিন্তা হওয়াটা তো খুবই স্বাভাবিক, তাই না? কথা ছিল জানুয়ারি মাসের একদম শুরুতেই টাকাটা চলে আসবে, কিন্তু মাস তো প্রায় শেষের দিকে চলে এলো। এই যে একটা লম্বা অপেক্ষা, একটা উদ্বেগ, এটা আমরা পুরোপুরি বুঝতে পারছি। আর সেই কারণেই এর পেছনের আসল কারণটা কি আর টাকাটা ঠিক কবে নাগাদ আসতে পারে সেই পাকা খবরটা নিয়েই আজকের এই আলোচনা। স্ক্রিনের দিকে একবার তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন প্রতিশ্রুতি ছিল জানুয়ারির প্রথম সপ্তাহের, আর অন্যদিকে এখনকার বাস্তবতা হলো মাস প্রায় শেষ হতে চলল, কিন্তু অ্যাকাউন্টে টাকা এখনও আসেনি। আর ঠিক এই ফারাকটাই কিন্তু সবার মনে এত প্রশ্ন আর চিন্তা তৈরি করেছে। আচ্ছা, যারা হয়তো এই বিষয়টা নিয়ে নতুন করে জানছেন তাদের জন্য খুব সংক্ষেপে একটু বলে রাখি যে এই বাংলার বাড়ি প্রকল্প জিনিসটা আসলে কি। এটা আসলে রাজ্য সরকারের একটা দারুণ উদ্যোগ। লক্ষ্য হলো যে পরিবারগুলোর মাথার উপর পাকা ছাদ নেই তাদের একটা সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেওয়া, আর এই প্রকল্পের টাকাটা সরাসরি দুটো কিস্তিতে উপভোক্তাদের কাছে পৌঁছে যায়। এই প্রকল্পের আওতায় একটা বাড়ি বানানোর জন্য সরকার থেকে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। আর এই পুরো টাকাটা দেওয়া হয় দুটো সমান ভাগে, মানে প্রথম কিস্তিতে 60,000 টাকা, আর তারপর বাড়ির কাজটা যখন কিছুটা এগিয়ে যায় তখন দ্বিতীয় কিস্তিতে বাকি 60,000 টাকা। এখন সবাই কিন্তু ওই প্রথম কিস্তির টাকার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তাহলে এবার সেই আসল প্রশ্নটাই ফিরে আসা যাক, দেরিটা আখির হচ্ছে কেন? যেখানে কথা ছিল সেখানে কথা রাখা গেল না কেন? চলুন এবারের কারণটাই খুঁজে বের করা যাক। আর এখানেই কিন্তু একটা বড়সড় চমক আছে। মানে মজার ব্যাপার হলো এই দেরির কারণটা কিন্তু কোনো খারাপ খবর নয়, বরং দারুণ একটা ভালো খবর। আসলে এই প্রকল্পের আওতাটা আরও বাড়ানো হয়েছে যাতে আরও বেশি যোগ্য মানুষ এই সুবিধা পেতে পারেন। দেখুন, সরকারের প্রাথমিক পরিকল্পনা ছিল যে এই পর্যায়ে প্রায় 15 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে, আর সেই মতো সব প্রস্তুতিও কিন্তু প্রায় শেষের দিকেই ছিল। কিন্তু ঠিক সেই সময় দেখা গেল বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে একেবারে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন পর্যন্ত প্রচুর নতুন আবেদন জমা পড়েছে। আর আবেদনগুলো এমন সব মানুষের যাদের সত্যি একটা পাকা বাড়ির খুব দরকার। এই স্লাইডটা দেখলেই পুরো ছবিটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আগে ঠিক ছিল 15 লক্ষ উপভোক্তার জন্য টাকা বরাদ্দ হবে, আর তার সাথে এখন নতুন করে যুক্ত হয়েছে আরও 4 লক্ষ নাম। তার মানে মোট সুবিধাভোগীর সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। আর সরকার ঠিক করেছে এখানে কোনো রকম ভাগাভাগি করা হবে না। পুরনো যে 15 লক্ষ মানুষ ছিলেন বা নতুন যে 4 লক্ষ নাম যুক্ত হলো, সবাই মানে মোট 19 লক্ষ পরিবার যেন একসঙ্গেই প্রথম কিস্তির টাকাটা পেয়ে যান। এটাই প্রশাসনের মূল লক্ষ্য। আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? এই যে অতিরিক্ত 4 লক্ষ পরিবার, তাদের জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করতে তো একটু বাড়তি সময় লাগবেই। আর ঠিক এই কারণেই টাকাটা ছাড়তে এই সামান্য দেরি হচ্ছে। বেশ, কারণটা তো না হয় বোঝা গেল, কিন্তু সবার মনে যে আসল প্রশ্নটা ঘুরছে সেটা হলো অপেক্ষা আর কতদিন? টাকাটা শেষ পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকবেটা কবে? এই টাইমলাইনটা দেখলে পুরো ঘটনা প্রবাহটা এক নজরে স্পষ্ট হয়ে যাবে। দেখুন, জানুয়ারির শুরুতে ছিল টাকা দেওয়ার প্রতিশ্রুতি। মাসের মাঝামাঝি প্রকল্পের পরিধি বাড়ানোর জন্য একটু সময় নেওয়া হলো, আর এখন মাসের একেবারে শেষে টাকা দেওয়ার নতুন সময়সীমা চূড়ান্ত করা হয়েছে। আর এটাই হলো সেই বহু প্রতীক্ষিত আসল খবরটা। বিশ্বস্ত সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে এই জানুয়ারি মাসের 27 বা 28 তারিখের মধ্যেই প্রথম কিস্তির টাকা সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, প্রথম কিস্তির সেই 60,000 টাকা যা খুব শীঘ্রই সবার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তাহলে টাকা তো আসছে, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু এরপর কি করতে হবে? আগামী পদক্ষেপগুলো কি হতে চলেছে? চলুন সেদিকেও একবার নজর রাখা যাক। তাহলে প্রথম কাজ হলো অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করা। দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা হলো এই যে নতুন 4 লক্ষ নাম যুক্ত হলো, সেই সব মিলিয়ে একটা নতুন সংশোধিত তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তাহলে মূল কথা দাঁড়ালো, টাকা এই মাসেই আসছে এবং একটি নতুন তালিকাও তৈরি হয়ে গেছে। এখন আসল প্রশ্ন হলো সেই নতুন তালিকায় নামটা আছে কিনা সেটা যাচাই করা যাবে কিভাবে? চিন্তা নেই, এই তালিকা দেখার পদ্ধতি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আরেকটি বিশদ আলোচনা নিয়ে আসছি। আমাদের সঙ্গে